মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। চক্ষুটা বন্ধ করে একটু কান্দরে ভাই, আর জানিয়ে রাখিও আমার কথা না, কোন মোল্লা মৌলবীর কথা না। আমার আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। কার জন্য কঠিন রে ভাই? কিতাবের মধ্যে লেখে কোন কোন নাফরমান, বেঈমান, গুনাহগার, বেনামাজি যখন রূহটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া দাঁড়ায়, কিতাবের মধ্যে লেখে তখন ওই নাফরমান দেখতে পারবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। তাম পৃথিবী জোড়া শুধু আজরাইলের শরীরটা দেখা যাবে রে ভাই। নীল রঙের দিঘির মতো দুইখানা চক্ষু, শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা পোশাক, প্রত্যেক পশমের গুড়া দিয়া আগুনের ঝিলকি নিয়ে বাইর হইতে থাকবে রে ভাই। নীল রঙের দিঘির মতো চক্ষু তাকাইয়া যখন চোখ রাঙ্গানি মারবে, নাফরমান, বেঈমান, বেনামাজি, গুনাহগার, তখন তার রূহটা বাইর হইতে চাইবে না রে ভাই। তার শরীর 360টা মোকামে পালাবার চেষ্টা শুরু করবে। তার রূহটা তখন, কলিজাটা তখন এত পরিমাণে পান শুকাইয়া যাবে। আমার ভাইরা, আমাদের প্রত্যেকের সামনে কিন্তু আজরাইল এসে হাজির হবে রে ভাই। বুঝে আসুক বা না আসুক, মনে চাক বা নাই চাক, আমাদের সামনে আসিয়া দাঁড়াইয়া যাবে, শুধু সময়ের অপেক্ষা। কিতাবের মধ্যে লেখে যখন গুনাহগারের সামনে আসে আজরাইল দাঁড়াইয়া যাবে, তখন তার কলিজাটা এত পরিমাণে শুকাইয়া যাবে রে ভাই। হাফতে দরিয়া গরবানু শাম তানগদান জানমান, শরবতে দিদার বঞ্জাদ লবে মাহবুব মান। কিতাবের মধ্যে লেখে গুনাহগার আজরাইল সালাতু ওয়াস সালামকে দেখার পর তার রূহটা এত পরিমাণে শুকায় যাবে, 7টা সমুদ্রের পানিও যদি ওই সময় তাকে পান করানো হয়, তবু পানির পিপাসা মিটবে না। আরে আমার ভাইরা, আজকে যখন ট্রাকটা আমার গাড়িকে চাপা দেয়, তখন দেখছি আমার কি পরিমাণ পানি পিপাসা লাগছে, কথা পর্যন্ত বলতে পারি না, এমন পানি পিপাসা লাগছে, গলা শুকায় গেছে। আর জানি না যখন আজরাইল আসিয়া সামনে দাঁড়ায় যাবে তখন কি হবে রে ভাই, কোনো উপায় না। নাফরমানের সামনে যখন আসি আজরাইল দাঁড়ায় যাবে, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওরে আজরাইল সবুর কর, এর নাফরমান বড় শখ করিয়া জাহান্নাম কামাই করছে, ওকে আমি দুনিয়ার জিন্দেগিতে হায়াতের একটা চালান দিয়ে পাঠাইছিলাম, হায়াতের চালান পাইয়া দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া, দুনিয়ার নাচ গান বন্ধু বান্ধবের নেশায় পড়িয়া ও আমি মালিকের হুকুম মানে নাই, ও কোন জাহান্নাম কামাই করছে ওকে একটু দেখাইয়া দাও। তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো সব টাস টাস করিয়া খুলিয়া যাবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো সব হা করিয়া তাকা থাকবে,
তখন নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে থাবা মারিয়ে ধরিয়া এমন জোরে একটা টান দেবে, টানের চোটে কলিজা থেকে রগগুলো সব সিরিয়া সিরিয়া বাইর করে নিয়ে যাবে। কাউকে দুনিয়া থাকতে দিবে না রে ভাই। এজন্য বলেছি শুরুতে কানা হাদিস পাঠ করেছিলাম, আকসিরু যিকরা মিন লাযাতিল মাউত। নবীজি বলেন আমার উম্মতের তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কেননা তুমি যখন মৃত্যুকে স্মরণ করবে তখন তোমার দিলটা নরম হয়ে যাবে, দুনিয়ার স্বাদ অন্তর থেকে বাইরে হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা সকলে আমরা একটু খেয়াল করি, এই দুনিয়ায় তো কেউ থাকবো না। মনে মনে ভাবি যে এখন আমি দুনিয়া থেকে আমার রূহটা কবজ করিয়া নিয়ে গেছে, এখন আমার দেহটা জমিনের মধ্যে পড়িয়া রয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী আসিয়া সবাই আমাকে ধরাধরি করে এখন ঘর থেকে বাহির করিয়া নিতেছে, ঘর থেকে বাহির করিয়া মসজিদের মাইকে এলান করতেছে আমার নাম নিয়া, রেজাউল করিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই। মসজিদের মাইকে এলান হওয়ার পর পাড়া প্রতিবেশী আসিয়া আমাকে বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া কাঁধে করিয়া গুরুস্থানে নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া আমাকে জমিনের মধ্যে শুয়াইয়া এখন সবাই এক মুষ্টি দুই মুষ্টি করিয়া মাটি চাপা দিয়া যার যার ঘরে চলিয়া যায়। কিন্তু আমার ঘর কবর তো অন্ধকার, ওই কবরে তো কোনো সাথী নাই, বাতিও নাই, জানালা নাই, দরজা নাই। কি নিয়ে মহলার কবর রওনা হইলাম ও যুবক ভাইরা। আমি মুসলমান হওয়ার পর যে মানুষটা আমাকে নিজে হাতে ধরিয়া ধরিয়া নামাজ পড়া শিখাইছে, কোরআন পড়া শিখাইছে, মরহুম শাহজাহান সাধু সাহেব, তিনি সাধারণ একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। তিনি একটা সময় বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া সিগারেট, বিড়ি, সিগারেট, মদ সব কিছুই খাইতেন, বাজে নেশা ছিল তার। কিন্তু একটা সময় তার বড় ভাই তার বন্ধু বান্ধব মিলিয়া তাকে বুঝাইয়া শুনাইয়া যখন ওই চরমনাই ময়দানে নিয়ে গেছে, ওই চরমনাই ময়দানে যাওয়ার পর 3 দিন থাকার পর তিনি আমাকে একদিন বলতেছে, বাবা রাজাউল, ওই ময়দানে গিয়া 3 দিন বয়ান শোনার পর আমার দিলের পরিবর্তন আল্লাহ ঘটায় দিছে। আর আমি নিজে তার ঘরে 7 বছর থেকে লেখাপড়া করেছি মাদ্রাসায়। তাকে দেখতাম অনেক সময় তিনি রাতে 2টা বাজে, যখন 2টা 2:30 বেজে যেত, বেশিরভাগ প্রায় প্রতিদিন তিনি 2টা 2:30টার দিকে ঘুম থেকে উঠে আমি যেই রুমে ঘুমাইতাম ওই রুমের মধ্যে আসিয়া জিকিরে মশগুল হয়ে যাইত, মাওলাকে এমন ভাবে ডাকত মনে হয় যেন মাওলার সঙ্গে তার কি এমন গোপন সম্পর্ক। শুধু ডাক্তার জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যখন এরকম আমার ঘরের ভিতরে গিয়ে জিকির করতো আমার ঘুম ভেঙে যেত। ঘুম ভাঙার পর আমি শুয়ে শুয়ে তার জিকির শুনতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। কখনো বলতাম না, হয়তো বা বললে বাবা ভাবতো যে আমার ঘুমের ডিস্টার্ব হয় যদি আমার ঘরে না আসে, এই জন্য তাকে বলতাম না। সব সময় তিনি চরমনাই যাওয়ার পরে তার এমন পরিবর্তন হয়ে গেছে, আগে যেই মানুষটা সিগারেট না খাইলে ভালো লাগতো না, ওই
মানুষটাই বলতেছে 3 দিন বয়ান শোনার পর আমার দিলের এমন পরিবর্তন মাওলায় ঘটাইছে, লঞ্চের ভিতরে যে প্যাকেটগুলো ছিল সব আমি কীর্তনখোলা নদীতে ফিক্কা মারিয়া ফালায় দিছি। তারপর জীবনে আর সিগারেট মুখে নেই নাই। আগে যে মানুষটাকে আমি নিজেও দেখছি একটা ছবিতে তার বন্ধুদের সঙ্গে কোন একটা ক্লাবে তার সামনে মদের বোতল দেখা যায়, ওই মানুষটা চরমোনাই ময়দানে যাওয়ার পর মাওলায় তাকে এমন ভাবে পরিবর্তন করিয়া দিছে। তার বাসায় থাকিয়ে 7-8 বছর লেখাপড়া করেছি। এই 7-8 বছরের জিন্দগিতে কোনো দিন তাকে কোনো একটা সুন্নতের খেলাফ কাজ করতে দেখি নাই। তিনি এমন বুজুর্গ মানুষ ছিলেন, সকাল বিকাল সবসময় জিকির আজকার করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তিনি সবসময় মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেন, সুন্নতের কোনো খেলাফ তো করতেন না, বরঞ্চ নিজে না খেয়ে থাকলেও বেনামাজির হাতের রান্না পর্যন্ত খাইতেন না। ও আমার ভাইরা, তার কথা কেন এখানে বলছি, কেন বলছি রে ভাই, আল্লাহওয়ালাদের সোহবতের বড় দাম, এজন্য বলতেছি। তার আমল এত পরিবর্তন হয়ে গেছে। একটা সময় যে মানুষটা দাঁড়িয়ে রাখতো না, টুপি পরতো না, মাথায় টুপি ছিল না, জুব্বা ছিল না, প্যান্ট শার্ট পরত, ওই মানুষটা 3 দিন পাঁচ থাকার পরে বয়ান শোনার পর এমন পরিবর্তন তার ভিতরে মাওলা ঘটায় দিছে। মৃত্যুর আগে যখন তিনি হাসপাতালে ছিলেন তখন তিনি ছেলেকে চিনে না, মেয়েকে চিনে না, স্ত্রীকে পর্যন্ত চিনে না, শুধু জবানে মাওলার জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা হাসপাতালে বসে মাওলার জিকির বলে না। এই যেদিনটা মারা গেল, রাত্রে মারা গেছে খবর শোনার পর আমি গিয়া নিজের হাতে গোসল করে কাফন পরাইয়া যখন কবরে রাখলাম, আমার ছোট ভাই আমার বোন জামাই ধরিয়া যখন লাশটাকে নামাইছে, আমি উপর থেকে লাশটা নিচের দিকে দিছি, দেখি মাথাটা সোজা উপর মুখী হয়ে রয়েছে। আমার ছোট ভাইকে ডাক দিয়ে বললাম, ভাই বাবার মুখটা একটু ক্যাবলামুখী করে দাও। আরে বলতে দেরি হয়েছে, তাকে দেখি মুখ খোলার পরে অটোমেটিক মুখটা ক্যাবলামুখী হয়ে গেছে। তিনি যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পাগল ছিলেন, এতে আর বুঝার কিছু বাকি থাকে না। বোন জামাই মুফতি মাসুম বিল্লাহকে ডাক দিয়ে বললাম, মুফতি সাহেব তাকায় দেখেন আল্লাহর পাগল ঘুমিয়ে রয়েছে। আহারে কেবলামুখী করার কথা বলার আগে আমার মাওলা তার চেহারাকে কেবলামুখী করিয়া দিছে। এজন্য বলি রে ভাই, নিজের জীবনকে সুন্নতের রং দিয়ে সাজায় তারপর মাওলার কবরে যায়। এই দুনিয়া কিছু না, কিছু না, কিছু না, এই দুনিয়া কেউ কিন্তু স্থায়ীভাবে থাকতে পারবো না। কি নিয়ে মাওলার কবর রওনা দিলাম, একটু চিন্তা ভাবনা করে তারপরে মাওলার কবরে যাই রে ভাই। কারণ এই কবর শুধু কোনো সাধারণ কবর না। হাদিসের মধ্যে নবী বলেন, আল কবর রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন মুমিনাতকে কবর রাখার পর কবরটা বেহেশতের বাগান হয়ে যায়। আর কোন কোন নাফরমান গুনাহগার বেঈমানকে কবর রাখার পর কবরের মধ্যে জাহান্নামের আযাব আসিয়া, জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যায়। এজন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবার হাতটা উঠায় দেখলাম কার কার মা বাবা অন্ধকার কবরে। আমার ভাইরা, এর জন্যই তখন হাত উঠাইতে বলছিলাম, আরে যার মা যার বাবা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে রে ভাই, তোমার হাতে পায়াসকে ধরিয়া বলতে চাই, একটু চোখের পানি ফলাইয়া ওই মার কথাটা স্মরণ করে, ওই বাবার কথাটা স্মরণ করে একটু মাওলার কাছে মাপ চাও। আমার মালিকের ডাকার বলো, মালিক আমার মা নাই, আমার বাবা নাই,
আমার মা আমার বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে মালিক, তুমি যদি মাফ না করো মা বাবার কবরে কি উপায় হবে? আমার ভাইরা মা বাবার কথা মনে করে কি একটু চোখের পানি ফালাইতে পারো না? তোমাদের চোখে কি একটু পানি আসে না? মনে কি পড়ে না সেই মায়ের কথা, সেই মা তুমি অসুস্থ হইলে মা ঘুমাইতো না, সারা রাত্র বসিয়ে কাঁদতো। তুমি অসুস্থ হয়ে গেলে মা ঘুমায় না, মা কান্দে। আর আজকে মা কবরে শুয়ে রয়েছে, কি অবস্থায় জানো না? তারপরও কি চোখের পানি আসে না? মার কথা কি মনে পড়ে না রে ভাই? মায়ের জন্য কি একটু মায়া লাগে না? বাবার জন্য কি একটু মায়া লাগে না? যেই বাবাই কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করলো, বাবার মনে হচ্ছে একটা ভালো জামা গায়ে দিতে, কিন্তু বাবা ভালো জামা গায়ে দেয় না। বাবা ছেঁড়া জামাকে সেলাই গায়ে করিয়ে গায়ে দেয়, তোমাকে আমাকে ভালো জামা কিনিয়া দেয়, নতুন জামা কিনিয়া দেয়। ওই বাবাটা এতিমের মতো কবরের মধ্যে পড়িয়া রয়েছে, তোমার কি মায়া লাগে না? তোমার কি চোখে পানি আসে না রে ভাই? তোমার কাছে আমি কিছু চাই না, আমি শুধু চাই তুমি তোমার মার জন্য কান্দো, তুমি তোমার বাবার জন্য কান্দা। কেন চাই, কেন বলি? এজন্যই বলি চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দিরা যত বড় গুনাহগার হও না কেন, যত বেশি গুনাহ করো না কেন, আমি মালিকের কাছে তওবা করো, মাপ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আর নবীজি বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানিকে ফালাইতেই পারো, মাওলায় তোমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে রে ভাই। আমি তো জানি না কার চোখের পানি পড়িয়া গেছে, কার চোখের পানি এই মাঠে পড়িয়া গেছে, আমি তো জানি না। যদি কারো চোখের পানি একটু ঝরিয়ে থাকে, তুমি আমার জন্য দোয়া করিও ভাই। জন্য কোন বাবার চোখের পানি ঝরে থাকে, বাবা আমি রাজুল করিমকে তোমার ছেলে মনে করে একটু দোয়া করো এখন। আর যাদের চোখে পানি এখনো আসে না, আরে তাদেরকে আমার কালাম থেকে শোনাইয়া যায়। আমার আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মৃত্যুর পরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল লোক হবে জান্নাতি, আরেকদল লোক হবে জাহান্নামী। এখনো যদি যাদের চোখে পানি আসে না, আসতে চায় না, আমার ভাইরা মুনাজাতের আগে একটু কান্দো, কান্না না আসলেও কান্নার ভান করার চেষ্টা করো। তুমি যদি মনে মনে নিয়ত করতে পারো, মাবুদ চোখের পানি না ফেলে উঠবো না, তোমার নিয়ত যদি পাকা হয়, মাওলা তোমার চোখের পানিকে নরম করিয়া দিবে রে ভাই। চোখের পানিটাকে নরম করিয়া কাঁদো, আর আমরা মাওলাকে ডাক দিয়া বলো, মালিক বুঝি নাই, মাফ করে দাও। কারণ নাফরমান বেঈমান গুনাহগার যখন হাসর ময়দান উঠবে, আরে যারা এখনো কাঁদতে পারো না, চোখের পানি ফলাইতে পারো না,
তাদেরকে বলিয়াছে শুনিয়া রাখা, ওই দিন এত পরিমাণে কান্না, কান্না শেষ হবে না। দূর থেকে জাহান্নাম যখন নাফরমানদেরকে দেখিয়া গুরিম গুরিম আওয়াজ দিয়া হাসরের ময়দানের দিকে লাফা লাফা আসতে থাকবে, ওই সময় মানুষ এত বিচলিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। মানুষ যখন দেখবে হাঁস মুরগি বকরি ভেড়াগুলো মাটির সঙ্গে মিশিয়া যায়, তখন মানুষ আফসোস করে কান্দে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এখন যারা কাঁদতে পারে না, তাদের চোখে এখন পানি আসে না, ওই সময় মানুষগুলো গুনাহগার গুলো কাঁদতে কাঁদতে আফসোস করতে করতে নিজের হাতকে কামড়াইবে, আঙ্গুলকে কামড়াইবে, কামড়াইতে কামড়াইতে নিজের আঙ্গুলকে ফেসা ফেসা বানায় ফলাইবে রে ভাই, তবু কান্না বন্ধ হবে না। এমনকি শুধু মানুষ কান্দে, সাধারণ মানুষ তাই না, নবীরা পর্যন্ত ভয়াবহতার দেখিয়া, জাহান্নামের অবস্থা দেখিয়া সেজদায় পড়ে নিজের উম্মতের কথা ভুলিয়া যাবে। নবীরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মাবুদ, জাহান্নাম যেইভাবে লাফায় লাফায় আসতেছে, আজকে জাহান্নাম যেই রকম উত্তপ্ত হয়ে গেছে, আজকে আমার উপায় কি? ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আজকে যাদের অন্তরে নবীর মহাব্বত নাই, যারা নবীকে ভুলিয়া গেছ, মনে রাখিও তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কিন্তু তোমাকে আমাকে ভুলে নাই। নবী যে অবস্থা দেখার পর সেজদা করিয়া বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। মাবুদ, জাহান্নাম আজকে যেইভাবে উত্তপ্ত হইয়া লাফা লাফা আসতেছে, আমার উম্মতের উপায় কি? জাহান্নামের ভয়াবহতা তো হবে রে ভাই, এটা আমি কেন কোনো মুফতি মুফাসসির পয়েন্ট করে বুঝাইতে পারবে? বড় কঠিন, বড় কঠিন। এখন মুনাজাত হয়ে যাবে রে ভাই, চোখের পানিটা একটু দেখো ফলাইতে পারো কিনা। এই অবস্থা দেখার পর নবীজি যখন কান্না শুরু করিয়া দিবে, তখন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, নবী গো, আপনি আর কান্দান না, মাথা উঠান, আজকে আপনি যে দরখাস্ত করবেন সেটাকে মঞ্জুর করা হবে। তখন নবীজি বলবেন, মাবুদ গো, জাহান্নামকে আগে ফেরান। তখন আল্লাহ পাক একটা পেয়ালায় পানি দিয়ে নবীজিকে বলবে, নবী গো, এই পানিটা জাহান্নামের গায়ের মধ্যে ছিটাইয়া দেন। নবীজি যখন জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হইয়া ক্যাতক্যাত করিয়া পিছনের দিকে দৌড় দিবে। তখন নবীজি ডাক দিয়া বলবে, মাবুদ গো, বিরাট বিরাট ফেরেশতারা মোটা মোটা শিকল দিয়া যে জাহান্নামকে টানিয়ে রাখতে পারলো না, আর সামান্য একটু পানির ছিটায় জাহান্নাম কিভাবে ঠান্ডা হইল? তখন আল্লাহ পাক বলবেন, নবী গো, এটা কোনো সাধারণ পানি না, নবী গো, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা কোনো সাধারণ পানি না। এটা হচ্ছে আপনার উম্মতেরা, আমার বান্দারা যখন এই জাহান্নামের ভয়ের কারণে চোখের পানি ছাড়িয়ে দিয়ে কেঁদেছে আর বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলবে, নবী গো, যখন আমার বান্দারা গুনাহ করিয়া ফলাইছে, বুঝে নাই, নফসের ধোঁকায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া আমার বান্দা যখন গুনাহ করিয়া 20 বছর পর, 30 বছর পর, অমুক দিন অমুক জায়গা অমুক মাহফিলে গিয়া
আমি মালিকের কাছে মাপ চাইয়া আমার বান্দা যখন চোখের পানিটা ফালাইয়া কেঁদেছে আর বলেছে মাবুদ গো বুঝি নাই গুনাহ করে বলাইছি মাফ করে দাও, তখন আমি মাওলা বলে যত্ন করিয়া এই চোখের পানিটা রাখিয়া দিছিলাম। আমি বান্দার চোখের পানিটা বেহুদা ফলাইয়া দেই নাই, ও নবী গো এই পানিটা বলে যত্ন করিয়া রাখিয়া দিছিলাম। আর আজকে এই পানি যেইভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারে এর বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই না। আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা দীর্ঘ সময় পর্যন্ত লম্বা আলোচনা করেছে, আর আলোচনার সামনে যাব না, মুনাজাত হবে এখন। সবাই আমরা মাথাটা একটু ওঠাই মুনাজাতের আগে।